তো হে এভরিওয়ান, কান্দুর ডায়েরিতে সবাইকে স্বাগত। তো দেখো, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো পাহাড়ে গিয়ে আমরা কী কী করলাম তা সব কিছুই শেয়ার করবো। তো সবার ফার্স্টে দেখে নিয়েছিলাম এখানে ছামিয়া ডান্সে বাচ্চা, আর এখানে দিয়েছিলাম একটা কুকুরের সাথে দেখা, আর এখানে মা বাঙালি ধাবা, যেটা পোস্টার ব্যানার সম্পূর্ণ পাহাড়ের রাস্তা লাগানো, সেটাই দেখলাম আমরা দোকান। তো এই দেখে আমরা সিধা চলে গেছিলাম ভিতরে, আর ভিতরের দৃশ্যটা ছিল এরকম। ছিল প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য সবার প্রথমে আমরা নৌকার ওখানে গিয়েও ঘুরে চলে আসছি, যেহেতু বাবার ভয় লাগতেছিল সেই জন্যে। আর এখানে হচ্ছিল দেখো বাদল বর্ষা বিজুলি, কেননা জায়গাটা ছিল অনেক বড় আর বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ছিল করার। তো সবার ফার্স্ট আমরা চলে গেলাম ব্রিজে ছবি তুলবো দেখে, আর ওই সাইডটা নদীর ওই পারে অনেক কিছু ছিল, আমরা এপার থেকে দেখে নিয়েছি, সেই জন্য আগে ব্রিজে উঠে গেছিলাম। আর ব্রিজের বাইরে দেখো এখানে লেখা আছে ইস্তাফুল্লা ইসমিলা, যাই হোক। তো দেখো দৃশ্যটা দেখে তো সত্যি এত সুন্দর লাগছিল দেখতে। ডিএসএলআর ক্যামেরা হলে বোধহয় একটু বেশি ভালো ছবি আসতো। তো সব ছবি ভিডিও তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজ কান্দুর ডায়েরিতে। তো ওখানে গিয়ে অবশ্যই দেখে নিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সেইটাও। তো এখানে দেখো মা বাবা ভিতরে আরও চলে যাচ্ছিলো ব্রিজের এখানে। তো এখানে কিছু ফটোশ্যুট আমরা করে নিয়েছিলাম, আর দেখো জাস্ট অসাধারণ। আর এখানে দেখো দেখতে পেলাম ঘোড়া, এতগুলা ঘোড়া বলার বাইরে। আর এখানে আমার মা তো আগেই ফটোশ্যুট করতে লাগিয়ে গেছে। আর এখানে দেখা হলো কিছু জেঠু কাকাদের সাথে যারা আসছিল ঘুরতে। তো এখানে বাবার সাথে গল্প করতে করতে আমি দেখো পাশের অনেক কিছুই দেখে নিলাম। তার মধ্যে দেখো এখন এনারা চলে যাচ্ছে, তো আমরা আরেকটু ভিতরে গিয়ে ঘুরে আসতেছি, কেন ওনারা অনেক আগেই আসছে, আমরা একটু লেটই হয়েছে। আর এখানে দেখো যাচ্ছি, তো দেখতে পেলাম এই ঘোড়াটা যে আমাকে ডাকছিল, কিন্তু আমি পাত্তা দিই নাই। তারপরে দেখো আমার বাবা কি বলবো, আর আগে আগে দৌড় মারছে। তো এখানে দেখো আমার মাও ছবি তোলার জন্য রেডি ঘোড়ার সাথে, কিন্তু মা একটু বেশি ভয় পাচ্ছিল। তারপরে আমার বাবা একটুখানি দাবাং হয়ে গেছে, ওই জন্য ঘোড়াকে ধরে ছবি তুলবে বলে একদম রেডি হয়ে গেছে। আমি কয়েকটা ছবিও তুলে দিয়েছি। দেখো আমার বাবার ভয় নাই, সব কিছুতে আমরা ভয় পাই, কিন্তু আমার বাবার ভয় নাই। তো এই করে আমরা ব্রিজের ওই পারে গিয়ে দেখো এখানকাও মানে ছবি তুলে নিচ্ছিলাম, খুবই সুন্দর জায়গায়, আর হাওয়া ঠান্ডা এরকম কি বলবো। আর এরাও দেখো কাপলরাও আসছিল একটু ঘোরাঘুরি করতে, জানি না কি করতে। আর এখানে দেখো ব্রিজটা দেখতে সেম এরকম, আর এই দিক দিয়ে পাহাড়েরও একটু ফিল নিতে পারবা, বড় বড় গাছ খুবই সুন্দর। এখানেও আমরা একটুখানি করে নিয়েছিলাম ফটোশ্যুট। আর এই করে একটু ভিতরে গেলাম, তো দেখতে পেলাম ঝর্ণা, এটা হচ্ছে হর্সের ইউরিন ঝর্ণা। যাই হোক, তো আরও ভিতরে যাচ্ছিলাম আমরা। দেখো এখানে রাস্তাটা ছিল এরকম, আর দেখো পাশ দিয়ে নদী গাছ, আর ওইদিকে বিল্ডিং, আর দেখতেই পাচ্ছ ওখানে দূরে যে কুয়াশা একদম পড়তেছে, মনে হচ্ছে কি এখনই বৃষ্টি নামবে, কিন্তু সেটা হয়নি, পুরো একদম ধোঁয়াশা হয়েছিল। আর এখানে দেখো আমার বাবা তো আগুন দেখতে পেয়ে আগে সিধা আগুন তাপাতে চলে গেছে। এমনি টাইমে হাঁটতে পারলে না, ব্যালেন্স থাকে না। আর দেখো এই টাইমে আমরা তো ভয় পাচ্ছিলাম পড়ে না যায়, তাও দেখো পাশে যেহেতু কোনো নদীর পাড়ে কোনো রকমের রেলিং ফেলিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, সেই জন্যে। তো বাবা ওখানে আগুন তাপানোর পর আমরা সিধা চলে গেছিলাম আর একটু ভিতরে, কেন ভিতরেও ছিল একটা আই লাভ মিরিকের একটা কি বলবো স্ট্যাচু, যেটাতে সবাই ছবি টবি তুলতেছিল। তো আমরাও যাচ্ছি, আর দেখো প্রায় কাছে এসে দেখলাম এখানে একটা মন্দির। মন্দিরের ভিতরে আমাদের ঢোকা হয়নি, কেন অনেক উপরেই ছিল মন্দির, আর সিঁড়ি পায়ে বাবা যাইতে পারবে না, সেই জন্যে। তো আই লাভ মিরিকের ওখানে গিয়ে দেখো আমরা এখানে ফটোশ্যুট করতে, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর দেখো কত সুন্দর দৃশ্যটা, দেখতেই পাচ্ছ মেঘগুলা টোটাল দেখা যাচ্ছে। তো এখানে আমার মা পাহারান হবে দেখে একটু সাজাগুজি করে নিচ্ছিল। আর দেখো এখানে এই দিদিটা পরায় দিচ্ছিল মাকে ড্রেস, যেটাতে আমার মাকে লাগছিল একদম কাশ্মীর কি কালি। আর কাশ্মীর কি কালা পাশে তারাই দেখতেছিল। যাই হোক, তো দেখতেই থাকো আমার মার লুকটা, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো দেখো এখানে টুপি, এক একটা করে জুয়েলারি সব একদম নিখুঁতভাবে পরানো হয়েছিল। দাম মাত্র 50 টাকা, 50 টাকা করে তোমাকে টোটাল আউটফিট দেবে। তুমি যত ঘন্টা পরে রেখে ছবি তুলতে পারো অবশ্যই পারবা। আর এই দেখো আয়নাও লাস্টে দেখানো হয়েছে। তো এখানে দেখো দেখতে পেলাম ধুতরা ফুল, এটার কালার ছিল ইয়েলো, একটা ছিল পিঙ্ক, আর একটা ছিল কী বলবো হোয়াইট, যেগুলো খুবই সুন্দর, কিন্তু বিচি ছিল না, ওই জন্য চুরি করতে পারিনি আমি। আর এখানে দেখো আমার বাবা ডাইরেকশন দিচ্ছে আমার মাকে যে কীভাবে ছবি তুলবে, এইভাবে পড়ে যাওয়া আমি ছবি তুলবো। আমার মা তো ভীষণভাবে ভয় পাচ্ছিলো। তো এই করে সব কিছু করার পর দেখো আমরা এখানে খাইয়ে নিচ্ছিলাম ঝালমুড়ি, যেহেতু বাবার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো, সেই জন্যে খাওয়া দাওয়া অনেক লেট হয়েছে সেই জন্যে। আর এই দেখো এবার আমরা যাচ্ছি ওই পারে, আর দেখো আমার চোখগুলো কত সুন্দর, আমি তো হিরোইনই। তো যাই হোক, এই করে আবার নিচে চলে আসি, দেখো সেই জায়গায় চলে আসছি আমরা। এই জায়গাটা সত্যি খুবই বড়, আর এই জায়গাটায় মানে টোটাল জায়গাটাতে আউটফিটের স্টল টল সব পাই যাওয়া। তো ওখানে বসার পর দেখো দেখতে পেলাম এত শুধু গাদা
তো গাঁদাগুলো ভ্যারাইটি অনেক আলাদা, আমাদের লোকালের গাঁদার মতো না, অনেকটাই কী বলবো আর আলাদা। আর এখানে চলে আসলাম আমরা সেই বাঙালি ধাবাতে, যেখানে খাওয়া দাওয়া করার পর দেখো এখন আকাশের কী বলবো পরিস্থিতি, এখন প্রায় 3:30 আর দেখো এরকম দেখতে লাগছে, মেঘগুলা মনে হচ্ছে কি এখনই বৃষ্টি নামবে, আর ঠান্ডা হাওয়া থাকা যাচ্ছিল না, থাকা বড়, তাই সেই জন্য আমার মা দেখো এখানে পঞ্চু, তারপরে কিছু মাফলার আর টুপি নিয়ে নিয়েছিল, আর সঙ্গে এখানে আমি কিছু গাছ দেখতে ছিলাম। তো এখান থেকেও আমি কয়েকটা গাছ নিয়ে নিয়েছি, যেহেতু আমার ভীষণভাবে ভালো লাগে এই ক্যামেলিয়ান রোজগুলা। আর এখানে আমার মা দেখে নিয়েছিল মাফলার, যেটা আমার বাবার পছন্দ না। আর এখানে দেখতে পেলাম এটা আনকমন একটা ফুল, যেটা পদ্মর মতো লাগছিলো, খুবই সুন্দর। তো এই করে সবার প্রথমে আমরা চলে গেলাম ওই পার্কে, যেটার আগে পিছনের গেট খোলা ছিল, তখন আমরা ঢুকিনি, ঘুরে এসে দেখি ওটা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক 20 টাকার টিকিট নিয়ে আমরা ঢুকে গেছিলাম পার্কের ভিতরে। তেমন বলতে দেখার মতো পার্কে কিছুই ছিল না, খালি এই যে মেন চত্বরটা, সেটা ফুল গাছ ছাড়া তেমন আর পার্কটাতে তেমন কিচ্ছু নাই। সেই জন্য আমরাও ভাবলাম যে 20 টাকা আমাদের জলে গেল, কিন্তু জলে যাইতে দিই নাই, আমি অনেক কিছুই করছি এই পার্কে এসে, বিভিন্ন রকম ফুল গাছের বিচি টিচি চুরি করে নিছি। আর এখানে দেখো ক্যামেলিয়ান রোজ, চন্দ্রমল্লিকা, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন কালার, এত সুন্দর, মনে তো ছিল গাছ সমেত উঠায় নিয়ে আসি, কিন্তু তা করা যাবে না। আর এখানে দেখো আমার মা হাঁটা দিচ্ছে, কেন এখান থেকে ওই সাইডে নদী জঙ্গল সব কিছুর দৃশ্যটা একটু আলাদাই রকম। তো আমি বললাম কি ওই পুকুর পাড়ে ছবি তুলবো, তো কুত্তাটা আমাকে পারমিশন দিল, বলে হ্যাঁ তুলে নে, কিছু হবে না। তো সেই জন্য আমি আমার মাকে বললাম, আর আমার মাও সিধা চলে গেলো, এখানে দাঁড়িয়ে পড়লো ছবি তুলবে। দেখা আর দেখো দৃশ্যটা অসাধারণ। আর এখানে আমার বাবা গেছিলো একটু আগুন তাপাইতে, তো সেখান থেকে আসতেছে বলে আমার মা ভিডিও করছে। আর এখানে দেখো আমার মা একদম ফুলরানি ফুলের ভিতরে ঢুকে গেছে, ঢুকছে তো ঠিক আছে, এখন আর উঠতে পারে না, আমাকে হাত দিয়ে চিল্লাচিল্লি লাগাইছে, দেখতেই পারছো। তারপর আমি একটু হাত দিলাম, যে উঠো, তাও উঠতে পারে না, তারপর জোরে একটা টান দিলাম, তারপরে গিয়ে উঠে তারপরে হলো উ মা গো, আর বসবো না আমি। আর এখানে দেখো হিরো হিরোইন আমাদের কী বলবো সর্ষা খেতে গিয়ে ফুলে ছবি তুলতেছে। আর এখান থেকে দেখো এই বাচ্চাটা দৌড়াচ্ছে। ওভারঅল এই জায়গাটা সত্যি বলতে গেলে খুবই সুন্দর, কিন্তু ওরকম দেখার মতো তেমন কিছু না, একটু যদি যত্ন করতো তাহলে অনেক রকমের ফুল গাছটা সবই লাগাতে পারতো। তো এখানে যে কিছু গাঁদা ফুল সব কিছুর বীজ আমি উঠাই নিয়েছিলাম। আর এখান থেকে দেখার পর সিধা এখন আমরা রওনা দিচ্ছি বাড়ি যাব দেখে। তার দেখো আমার বাবা সবাই বসে পড়ার পর আমাদের গাড়িও ছাড়িয়ে দিছে। তো রাস্তায় যেতে যেতে দেখো আমরা প্রথমে দেখতে পেলাম ময়ূর, প্রথমে হচ্ছিলাম এটা ময়ূর, পরে বললো যে না এটা ময়ূরই, খুবই সুন্দর, মানে আমরা জাস্ট পার হব তখনই, সহজে বলে দেখা যায় না, কিন্তু আমরা দেখে নিচ্ছি, এত ভালো লাগছিলো দেখতে, বান্দর ময়ূর কিছু বাদ নাই। তো এই করে আমরা চলে আসলাম এই চাপাতি ক্ষেতটাতে, যেখানে এত সুন্দর একটা ভিউ আসতেছিলো, সন্ধ্যায় উঠলে একটু অন্ধকার ছিল কিন্তু তাও ভালো হচ্ছে। তারপরে এখানে তো সকালবেলায় ছবি তুলে নিয়েছিলাম আগে যাওয়ার টাইমে, সেই জন্য আর দাঁড়াইনি। আর দেখো রাস্তা অন্ধকার হয়ে গেছিলো আমাদের পাহাড় থেকে নামতে নামতে, যেহেতু আমরা লেট করেই গেছি সব কিছু। আর এখানে দেখো চলে আসলাম আমরা মাটিগোড়ার ওই ফুল বাগানে, যেখানে এত সুন্দর ফুল, আর আমার ফেভারিট ফুল অর্কিড, সেটারও বিচি ছিল, চারা ছিল, কিন্তু মা নেয় নাই, যেহেতু প্রচুর দাম, ওর থেকে ভালো তো আমাদের ইসলামপুরেই দাম কম, যা দেখলাম আমি ভ্যারাইটির মধ্যে, ওরকম তেমন কিছুই নেই। তো এই করে দেখো আমরা চলে আসলাম ওখান থেকে ফুল নিয়ে সিধা আর্সেনালে, এখান থেকে নিয়ে নিয়েছিলাম 2টা বিরিয়ানি, যেহেতু ভাই খাবে। তারপরে চলে গেছিলাম গণ্ডিতায় মিষ্টান্ন ভাণ্ডারে, ওখানকার মিষ্টি সত্যি অসাধারণ, প্রত্যেক পিসের একটা একটা করে আমি নিয়ে আসছিলাম, আমার এত ভালো লাগে। আমার মা তো ওখানেই আমাকে 1 প্যাকেট কী বলবো রসমালাই খাওয়াই দিয়েছে। তারপরে এখানে চলে আসলাম একটা টি স্টলে, যেটা ছিল বসা খানা খাজানা। তো যাই হোক এই করে আমরা ভিতরে চলে গেছিলাম। আর এখানকারও চাটা খুবই, আমি তো চা খাই না, মা বাবারাই খাইছি, কিন্তু এখানকার ছিল প্রচুর জিনিস, যেগুলো আমি ভাবছিলাম পরে কিনবো, কিন্তু কিনতে পারিনি। এটা হচ্ছে চা। আর এখান থেকে আমরা সিধা চলেছিলাম রামগঞ্জে, রামগঞ্জ থেকে এই পার্টিকে উঠানোর পর সিধা আমরা চলে আসতেছি এখন বাড়ি। রাস্তায় ছিল প্রচুর কুয়াশা, প্রত্যেকটা জায়গায় থেকে থেকে এত কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না। তো দেখো আমাদের এখানে অতটা কুয়াশা ছিল না। তো বাড়ি এসে দেখো এখানে দেখলাম সব হাঁসগুলো আমার জন্য দাঁড়ায় আছে, যেহেতু ওদেরকে আমাকে খাইতে দিতে হয় সেই জন্যে। আর দেখো বাড়ির সামনে এসেই দেখি সব কুত্তাগুলো আওয়াজ পায়, বেরোয়, চলে আসে পুচি পাইগুলো আমার, আর রুকি টুকি ঝুঁকি দিচ্ছে যে কখন খাওয়ার দেবো। তো বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করে দেখো এখানে আমি খুলে দিচ্ছিলাম মিষ্টি, আর লাড্ডুতে একদমই পাগল হয়ে গেছিলো, কেন ওর মিষ্টি এত ভালো লাগে, আমাকে খাইতে দিবে না। তো আজকের ভিডিও এখানে, টাটা।